যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর এই প্রথম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গনের আতুর ঘরে এসে পুরনো দিনে ফিরে গেলেন এক সময় বিকেএসপি দাপিয়ে বেড়ানো সাফজয়ী ফুটবলার। খেলোয়াড়ি জীবনের লম্বা একটা সময় এই জায়গাটাতেই কাটিয়েছেন আমিনুল হক। বিকেএসপির জিমনেশিয়ামে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণার্থীদের জুডো, তাইকোয়ান্দো, কারাতে সহ বিভিন্ন শারীরিক কসরত সহ মোট ২১টি ক্রীড়া বিভাগের ডিসপ্লে উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা দেন তিনি। বিভাগীয় শহর, জেলা পর্যায়ের যে বিকেএসপিগুলো রয়েছে সেখানেও আমরা সমান সুযোগ সুবিধা বৃদ্ধি করার মাধ্যমে এই বছরের শেষ থেকেই ইনশাল্লাহ আমরা সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবো সকল বিকেএসপি। বিকেএসপিতে পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় পরিচিত মুখ সাবেক অ্যাথলেট ও কোচ সুফিয়া খাতুনকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বিকেএসপিতে মেধাভিত্তিক দাবা খেলা চালুর পরামর্শ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা একটি মেধাভিত্তিক খেলাকে ইনক্লুডিং করতে চাই, সেটি হচ্ছে কি দাবা। আমরা জাতীয় শিক্ষাক্রমে দাবাকে বাধ্যতামূলক করছি, আমাদের নতুন করে স্পোর্টসে দাবাকে বাধ্যতামূলক করছি এবং আগামী সেশন থেকে আমাদের এই বিকেএসপিতে দাবাকে ইনক্লুডিং করে আমরা আরও মেধাভিত্তিক ক্রিয়া ব্যবস্থাপনা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সুফিয়া আপা, আমরা যাকে ছোটবেলা থেকে আমি দেখেছি, যখন আমি বিকেএসপিতে ট্রেনিং করেছি তখন এই মানুষটি সব সময় তিনি কোন ইভেন্ট নিয়ে কাজ করেন সেটা তার কাছে মুখ্য ছিল না। তিনি ফুটবল, ক্রিকেট, সকল স্পোর্টসের সকলের সাথে তার সবসময় একটি যোগসূত্র ছিল, আন্তরিকতা ছিল। বিকেএসপিতে প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। শুধু পড়াশোনা করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হব না, আমরা একজন খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। এটার কথা চিন্তা